শাহজালালের পুণ্যভূমি সিলেট। আমাদের এই শিক্ষা সফরের সার্বিক দিক নির্দেশনা দিবেন সবার প্রিয় জনাব আবুল হোসেন মণ্ডল স্যার। সিলেট মানেই যেন চায়ের স্বর্গরাজ্য। চা পাতা ঘিরেই অনেক মানুষের জীবিকা নির্বাহ চলমান। পাতা থেকে চা হয়ে কাপে যাওয়ার প্রক্রিয়া স্বচক্ষেই দেখে নিলাম চা পাতা প্রসেসের জটিল জটিল মেশিনগুলো। ঐতিহাসিক লাকাতুরা চা বাগানেও একদিন। লাকাতুরা চা বাগানটা দুই ভাগে বিভক্ত। আমরা পশ্চিম ভাগের অংশে আছি। এখানে আপনারা যে ছোট ছোট বাসাগুলো দেখতে পাচ্ছেন, এই বাসাগুলো হচ্ছে এখানকার যে আদিবাসীরা রয়েছে, এই আদিবাসীদের বাসায়। এদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা এই যে নিজস্ব যে জায়গাটুকু আছে এটার মধ্যে আবদ্ধ থাকে। কেন আসলাম এখানে? এখানে চা খাবো, চা নিব, চা বাগান দেখবো এই জন্য। সারাদিন ঘোরাঘুরির পর একটু রিল্যাক্স হতে চলে আসি কিন ব্রিজে। এ সময় একটি দারুণ দৃশ্যের সাক্ষী হই। আমরা সিলেটে আসবো আর পাঁচ ভাই রেস্টুরেন্টে খাবো না, এটা কি হয়? আমরা এখানে আসছি, গরু মাংসটা খাইলাম, ভ্যারাইটিস ধরনের ভর্তাগুলো অনেক ভালো ছিল। আর গরু মাংসটা খাওয়ার পর মনে হলো যে অনেকদিন পর গরু মাংস খাইলাম, অনেকদিন। আসসালামু আলাইকুম, আমরা এখন হোটেল থেকে বের হলাম। আমরা ভোলাগঞ্জ যাব। ভোলাগঞ্জ সব প্রেম কি ভোলা যায়? কিন্তু ভোলাগঞ্জ যায়। স্যাররা সবার আগেই রেডি, আমার সহপাঠীরাও প্রস্তুত। কাউন্টারে নৌকার মাঝিও কাউন্টারে। কারো মুখে আনন্দ, কারো চোখে বিস্ময়। নদীর পানিতে প্রতিফলিত হচ্ছে পাহাড়ের সবুজ, আর অদূরে দেখা যাচ্ছে মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়, যা চোখ জুড়িয়ে দিচ্ছে। এই কিউট বেবিটা হইল আমাদের জাতীয় ভাগিনা। আজকে আমরা চলে আসছি জাফলংয়ে। এক অনন্য দৃশ্য। বাংলাদেশ থেকে উপভোগ করছি ইন্ডিয়ার পাহাড়ে অবস্থিত অট্টালিকাগুলো। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকছি পাহাড়ের বাড়িগুলোর দিকে, দূর থেকে অনেকটা পাখির বাসার মতন। বিখ্যাত ডাউকি ব্রিজ, জাফলং থেকে উপভোগ করছি এই ঝুলন্ত ব্রিজটি। ব্রিজের নিচের নদীতে নৌকা বাইছে ভারতীয় পর্যটকেরা। এখন পানি কম থাকায় প্রায় পুরো জলসীমা ভারতের। কেবলমাত্র বর্ষাকালে বাংলাদেশি পর্যটকেরা নৌকায় ঘুরতে পারেন। তারপরও মানুষের উপচে পড়া ভিড়। তবে অনেক ভারতীয় পর্যটক বলে থাকেন বাংলাদেশ থেকেই নাকি এই জায়গাটা বেশি উপভোগ্য। কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা সকলে এখানে উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে। আমি বলি আগে, আমরা এখন বিভাগীয় গবাদি পশুর দুগ্ধ খামারে আছি। এখানে বিভিন্ন জাতের গরু আছে, তার মধ্যে বামন গরু, ফিজিয়ান গরু, দেশি গরু এগুলো চাষ করে এবং এখানে দুধ উৎপাদন করে। এখানে খাবার দেওয়া হয় দুই বেলা, সকালে এবং দুপুরে। রাত্রে কোনো খাবার নাই, পানি, ঘাস, ভুসি যাবতীয় খাবার দেওয়া হয়। দুধও দোয়ানো হয় দুই বেলা, একটা সকাল 9টায় আর একটা হলো 3টায়। এবং দুধের পরিমাণ প্রায় 5 লিটার থেকে 6 লিটার পর্যন্ত হয়। কেবল গ্রোয়িং, নিউলি গ্রোন যেটা সেটা ওই যেখানে
তারপরে এক সপ্তাহ পর পর চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে ওইখানে আস্তে আস্তে বড় নিউলি বর্ন খুব দ্রুত। এটা প্রথম দিন, এটা এক সপ্তাহ পর, প্রত্যেকটা শেড এক সপ্তাহ পর পর চেঞ্জ হয়। এখানে দ্বিতীয় সপ্তাহ, এটা তৃতীয় সপ্তাহ, এটা চতুর্থ সপ্তাহ, এটা পঞ্চম সপ্তাহ এবং এই শেডটা লাস্ট ষষ্ঠ সপ্তাহ। তারপর ওদিকে যা। Sana bir daha dönmeyeceğim. Bu gururuma söz verdim. Arasan bile dinmeyeceğim. Sükutunla gider derdim. Seni affedebilmez yürek. Daha kalmadı hiç değerin. সদল বলে আমরা চলে আসছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এর মোট আয়তন 1250 হেক্টর। 1996 সালে এটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এটা বন পেঁপে বলে, এটা হচ্ছে উইদাউট ফ্রুট, কোনো ফল হয় ফল হয় না, কিন্তু ফুল হয় স্যার এই গাছগুলো। কি আদব কারখানা রে। বনের মাঝখান দিয়ে চলে গেছে রেল লাইন। এরপর চলে আসি খাসিয়াপল্লীতে। পাহাড় বেয়ে নামতে গিয়ে এক দারুণ বিপত্তি। হলো এই আগরবাতি, এটার থেকে স্যান্ড তৈরি করে সেই মালিক বাংলাদেশি। হ্যাঁ, আল্লাহর রহমানের মালিক। ঠিক আছে, দুবাইয়ের মানে এই স্যান্ড বিক্রি করি, দুবাইয়ের সেকেন্ড ধনী।